হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা জানোই আমাদের রিহার্সাল চলতেই থাকে। রিহার্সালের ফাঁকে ফাঁকে আর আমাদের খাওয়ার কিছু পর্ব চলে আসে। যেমন আমাদের জেঠিমাকে আমরা তোমার আগেই দেখিয়েছি, কিছু ইচ্ছা হলেই আমরা জেঠিমাকে পরে সঙ্গে সঙ্গে অর্ডার দিই বা সেই জেঠিমাকে গিয়ে জ্বালাই যে জেঠিমা একটু চা করে দাও, না একটু মুড়ি মেখে দাও। আজকের মেনু হচ্ছে আলু কাবলি। আজকে আমাদের রিহার্সাল করতে করতে কি মনে হলো হঠাৎ যে না, ইচ্ছা করছে একটু আলু কাবলি খাওয়া যাক, ঘরের বানানো, যেটাকে আমরা হেলদি খাবার বলে থাকি। আমরা আগেও বলেছি যে হেলদি খাবার খাওয়া উচিত। এখনকার সময় দাঁড়িয়ে ফিজিক্যালি ফিট থাকার জন্য হেলদি খাবার খুব দরকার। তাই আমরা বাইরের কোনো খাবার নয়, বাড়িতেই জেঠিমাকে বলে বাড়িতেই পুরোপুরি হোমমেড আলু কাবলি বানাচ্ছে। তো জেঠিমা আলু কাবলি বানাচ্ছে, ধীরে ধীরে আলুগুলো সেদ্ধ করে ওগুলো কাটছে। ততক্ষণে ধরুন একটা গল্প শেয়ার করা যাক আপনাদের সাথে। এই আলু কাবলির সঙ্গে না আমার ছোটবেলার একটা খুব স্মৃতি জড়িয়ে আছে। আমাদের প্রায় সময় তোমাদেরও নিশ্চয়ই রিলেট করতে পারবে, আগে না খুব আমাদের লোডশেডিং হতো, কারেন্ট চলে যেত। তো আর কারেন্ট যেত মানে সেটা প্রায় 1-1.5 ঘন্টার ব্যাপার। তার আগে তো কারেন্ট আসার কোনো নাম থাকবে না। আচ্ছা, সঙ্গে রেসিপিটাও বলে দিই। আলুর সঙ্গে সঙ্গে আমাদের শসা কাটা, টমেটো কাটা, লঙ্কা কাটা রেডি। ও, আর কাঁচা ছোলা, শুধু ছোলা নয়, অঙ্কুর বেরোনো ছোলা, এটা খুব হেলদি, তাই জন্য এই ধরনের ছোলাটা আমরা ইউজ করব। আচ্ছা, জেঠিমা ওদিকে আরো বোধহয় অনেক কিছু রেডি করছে, ততক্ষণ আমাদের গল্পটা কন্টিনিউ করা যায়। তো ছোটবেলায় এই আলু কাবলির সঙ্গে আমার যেটা স্মৃতি রয়েছে, তো যেহেতু আমি বলছিলাম লোডশেডিং হয়ে যেত, তো 1-1.5 ঘন্টার ব্যাপার, তখন আমরা কি করতাম না, পাড়ার মধ্যে যারা আমরা ছোটরা রয়েছি সব বেরিয়ে আসতাম গলিতে, নয় লুকোচুরি খেলা, নয় গল্প করা, আড্ডা মারা, এই জিনিসগুলো হতো। সেই সময় তো পড়ার কোনো সিন থাকে না, কারণ কারেন্ট নেই, পড়বো কি করে, ওইটাই আমাদের হচ্ছে ফাঁকিবাজি দেওয়ার টাইম। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই হচ্ছে আমাদের হোমমেড মশলা, যেটা আমরা আলু কাবলিতে ইউজ করবো, যেটা জেঠিমা নিজের হাতে বানাচ্ছে। গোটা ধনে, জিরে, গোলমরিচ, এইগুলো সব রোস্ট করে নিয়ে গুঁড়ো করে আবার ওটাকে একবার একটু রোস্ট করে নিচ্ছে। এখানে মশলাটা রেডি হোক, এই মশলাটাই আমাদের আলু কাবলিতে মিক্স হবে। তো যেটা বলছিলাম, আমরা লুকোচুরি খেলতাম, নয় কেউ কোনো না কোনো খেলা হতো। তো এরকমই একটা দিন, সন্ধ্যাবেলা কারেন্ট চলে গেছে, তখন আমি হয়তো 6-7 পড়ি, এরকম হবে। তো সেই সময় আমরা খেলছি, আমাদের প্ল্যান হলো আমরা লুকোচুরি খেলবো। তো গলির মধ্যে মোটামুটি 8-9 জন ধরুন আমরা খেলতাম। তো লুকোচুরিতে আমাদের প্ল্যান হলো যে কেউ কোনো জঙ্গলে লুকোতে পারবে না, কারণ অনেকেরই ভয়ের ব্যাপার থাকে, কিছু কামড়ে দেবে, এইসব ব্যাপারগুলো থাকে। আর পরে বাবা মা জানতে পারে তো ভীষণ ধোলাই। তো কারো জঙ্গল টঙ্গলে লুকানো যাবে না, এক নয় পাঁচিলের পিছনে, নয় বাড়ির পিছনে, মানে বেসিক্যালি জঙ্গলের দিকে যাওয়া যাবে না। তো এরকম সময় চোর হয়েছে আমার একটা বন্ধু, আর আমরা সব লুকিয়েছি। সেদিনকে কি কারণে আমি জানি না, কোনো না কোনো সময় আমার কোনো বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গেই লুকোতো। সেদিনকে আমি ছিটকে গেছিলাম, ছিটকে গিয়ে আমাদের পাশেই দুটো বাড়ি ছেড়ে আরেকটা বাড়ির পিছনে পাঁচিলের পিছনে আমি লুকিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হলো, আমাদের যেটা রোজ ছিল জঙ্গলে যাওয়া যাবে না, কিন্তু বাড়ির পিছনে লুকোলেও পিছনটা পুরো জঙ্গল ছিল। আর সেই দিন লুকোচুরি খেলতে গিয়ে আমার যা ভয়ের এক্সপিরিয়েন্স হয়েছিল, উফ! মানে আমি খুব একটা ভয় পাই না, না বলা ভুল হবে, ভয় আমি পাই। আগে একটা ভিডিওতে দেখেছি আমি কঙ্কাল থেকে কিভাবে রিয়াক্ট করেছিলাম। কিন্তু মানে ওই যেটা বললাম, পারপাসলি কেউ আমায় ভয় দেখালে আমি ভয় পাই। তো আমাদের পাড়ায় একটা দাদা ছিল, মানে আমাদের গ্রুপের মধ্যে একজন দাদা ছিল, ওর নাম ছিল প্রিয়ম। আমি জানি না কেন ও ইন্টেনশনালি পুরোপুরি আমাকেই ভয় দেখানোর জন্য এই প্ল্যানগুলো করতো। তো আগেও আমাকে অনেকবার ভয় দেখিয়েছে, কিন্তু মাঝখানে কয়েকদিন আর ভয় দেখাতো না, ফলে আমার এটাও পুরোপুরি মাথা থেকে বেরিয়ে গেছিল। তো সেই দিন লুকোচুরি খেলার সময় প্রিয়মদা আমাদের সঙ্গে ছিল। আমি কি করে যেটা মিস করে গিয়েছিলাম যে প্রিয়মদা এখানে রয়েছে, মানে ব্যাপার কিছু একটা হবেই আবার। তো সেটাই হয়েছে, আমি শুনতে পাচ্ছি, কিছুটা ইনফ্যাক্ট দেখতেও পাচ্ছি, সবাই এক এক করে বেরিয়ে আসছে। সবাই মোটামুটি কাছাকাছি লুকিয়েছিল, সবাই বেরিয়ে আসছে, কিন্তু আমার দিকে কেউ আসছে না। বেশ কিছুক্ষণ ধরে লুকিয়ে রয়েছি, অধৈর্যও ফিল হচ্ছে যে কেউ কেন বের করতে পারছে না আমাকে। একবার মনে হলো না, বেরিয়েই পড়ি, দূর ধরা পড়ে গেলে পড়ে যাবো, চোরই হতে হবে না, ঠিক আছে আবার যাবো। আবার ভাবছি যে নিজের থেকে ধরা দিয়ে হেরে যাব, না, আরেকটু ওয়েট করে যাই। ঠিক সেই সময় যখন অনেকক্ষণ ধরে ওয়েট করছি, কেউ আসছে না, পিছনে যে জঙ্গলটা ছিল সেখান থেকে হালকা হালকা আওয়াজ আসছে। তো ওই হালকা হালকা আওয়াজ আসছে, আমি ভাবছি এই সময় জঙ্গল থেকে আওয়াজ কেন, কোনো স্নেক হবে, কুকুর জঙ্গলে রাত্রিবেলা, না কুকুরও হতে পারে না,
এই সময় জঙ্গল থেকে কিসের আওয়াজ? ওর সময় আমাদের পাশেই কয়েকটা ছাগল থাকতো, ওই বাচ্চারা একটু ঘোরাফেরা করতো, কিন্তু ওরা সন্ধে হলে ঠিক ওদের বাড়িতে নিয়ে চলে যেত। তো এতটা মানে আমরা যে এই 7টা-8টার সময়, এই সময় তো ছাগলও হবে না। ওই যে মনে আমার ধীরে ধীরে ভয় ঢুকে গেল, আর আওয়াজটা ধীরে 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 আরো বেশি জোরালো হচ্ছিল, মানে মনে হচ্ছিল কেউ জঙ্গল থেকে আমার কাছে আসছে। ঠিক আছে, আমি ভাবছি যে না না, ভুল ভাবছি, হয়তো একটু বেশি ভাবছি, হয়তো বাদ দিই, আমি এদিকে কনসেন্ট্রেট করি। আমাদের যে চোর হয়েছিল সেও মোটামুটি সমস্ত ওদেরকে বের করে নেওয়ার পর আমাকেই বার করা বাকি। তো আস্তে আস্তে এগিয়েও আসছে। আমি বললাম না ঠিক আছে, এই মুহূর্তে আর বেরোবো না, ও ঠিক আমার বের করে ফেলবে, বা আমি ওকে ধপ্পা দিয়ে দেবো। কিন্তু সেই সময় আমার মনে হলো যেন ওদিকে পিছনে তাকাবোই না, যা আওয়াজ হচ্ছে হোক। আওয়াজটা আরো জোরালো হচ্ছে, আর সেদিক দিয়ে আমাদের যে চোর সেও মোটামুটি কাছাকাছি চলে এসছে। যে আমার এবার আমি টার্গেটটা ছিলাম কি, যে না ও আসলে আমি ওকে আগে ধপ্পা দিয়ে খেলাতে জিতে যাবো। ঠিক সেই সময় পিছনে কেউ হালকা হাতে, ঠান্ডা হাতে কাঁধের মধ্যে হাত দিল। আমার সেই চিৎকার, পিছনে তাকিয়ে দেখি হ্যাঁ, সেই আমাদের বদমাস প্রিয়মদা। ও আর এই সুযোগ ছাড়ে আমাকে ভয় দেখানোর। সেই যে আমি ভয় পেয়েছি, মিনিমাম 1 ঘন্টা লেগেছে আমার ওই রিল্যাক্স হতে। তো ভয় একদম কুকড়াতে বেরিয়ে এসেছি, ওরাও ভয় পেয়ে গেছে। ওরা জানে, আর প্রিয়মদা তো স্পেশালি জানে যে আমাকে এইভাবে ভয় দেখালে মিনিমাম আমার 1/2 ঘন্টা সময় লাগবে ওটাকে বুঝে উঠতে। কেন যে করতো আমি জানি না। তোমরা আগেও দেখেছো এই ভয়টা এখনো আমার রয়েছে। একবার আমি ভয় পেয়ে গেলে ওইটা নিয়ে আমার স্টেবল হতে প্রচন্ড সময় লাগে। তো এই আলু কাবলি মাখা দেখতে দেখতে, মানে রেসিপিটা তোমাদের দেখাতে দেখাতে আমি ভাবলাম যে এই গল্পটা তোমাদেরকে শেয়ার করি। কেন বললাম আলু কাবলি মাখা? সেই দিনকে আমাকে আমার রাগ ভাঙানোর জন্য পরবর্তীকালে ওই কাবলি মাখা হয়েছিল। সবাই মিলে বাড়ির থেকে আমরা আলু নিয়ে ঠিক এরম ভাবে হোমমেড আলু কাবলি বানিয়ে আমার রাগ ভঞ্জন করার ব্যাপার হয়েছিল। তাই জন্য ভাবলাম আজকে আলু কাবলি যখন তোমাদেরকে দেখাচ্ছি, তো এই গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে আমাদের জেঠিমাও আলু কাবলি মাখা মেখে ফেলেছে। তোমরা দেখলে এক এক করে ইনগ্রেডিয়েন্টস দিয়ে, সেই স্পেশাল হোমমেড মশলা দিয়ে, আর হ্যাঁ স্পেশাল যেটা লেবুর রস দিয়ে, যেটাকে চটপটা বানাবে একদম, সুন্দর করে মশলা ছড়িয়ে আলু কাবলি মেখে ফেলছে। আর আমি যেটা বলছিলাম হাতে মাখার কিন্তু একটা আলাদাই টেস্ট হয় বন্ধুরা। তো জেঠিমা নিজের হাতে খুব সুন্দরভাবে ওটাকে মেখে ধরেছে। এবার আস্তে আস্তে আমাদের ডিস্ট্রিবিউশন হবে। এক্ষুনি আমার মনে হচ্ছে যে একটু টেস্ট করে নিই, কিন্তু না, জেঠিমা আগে পুরো ফিনিশ করুক। জেঠিমাও ইরিটেট হয়ে যাবে বারবার জ্বালাতে। আমাদের আলু কাবলি মাখা রেডি। এবার আমরাও 3জন একদম ঘিরে বসে দাঁড়িয়ে গেছি, তনাদা, আমি আর শুভ। এই এক এক করে আমাদের বাড়িতে সার্ভ হচ্ছে। আমরা তো ভাবছি কখন আমরা এটা টেস্ট করব। ঠিক পিছন দিয়ে তন্ময়দা এসে বলছে, বাহ, আলু কাবলি খাওয়ার জন্য যতটা আগ্রহে একদম আলু কাবলির দিকে তাকিয়ে তোরা দাঁড়িয়ে আছিস, রিহার্সেলের সময় তো সেই আগ্রহটা দেখি না। আমি আর শুভ বলছি ঠিক আছে তন্ময়দা, তুমি এরকম করে বলতে পারলে আমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করি, এরকম বলছো কেন? দাদা বলছে না, ঠিক যে আগ্রহে আলু কাবলির দিকে তাকিয়ে আছিস, ঠিক সেই আগ্রহ দিয়ে তো কাজটা করবি। আমাদের একটু প্রেস্টিজে লাগলো। যাই হোক, তন্ময়দাকে বললাম নেক্সট রিহার্সেলে নেক্সট আমাদের সিন যেটা আমরা ইম্প্রোভাইজ করবো দেখবে, একদম ফাটাফাটি, যেরকম ভাবে আলু কাবলির দিকে তাকিয়েছি ঠিক ওরকম ফাটাফাটি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করবো। এইবার আমাদের সব রেডি। এবার কাকে আগে দেওয়া হবে এটা ভাবা হচ্ছে। ভাবলাম গুরুকেই দেওয়া। হোমমেড আলু কাবলি, দেখা যাক খেয়ে কিরকম লাগছে। না, একদম পারফেক্ট। টকটাও যেমন হয়েছে, নুন মশলা সবটাই পারফেক্ট। রাস্তার আলু কাবলি আর ঘরের আলু কাবলি এই দুটো খেয়ে কিছু বুঝতেই পারবেন না। শুধু এইটুকু যে এটি অনেকটি হেলদি। রাস্তারগুলো কীভাবে তৈরি করে সেটা তো আমরা দেখতে পাই না, কিন্তু এই যে খাবারের মধ্যে যেমন হেলদি ব্যাপারটা আছে, তেমনি পরিষ্কার এবং খেতেও অনবদ্য। আপনারা খাবেন অবশ্যই, তাহলে কমেন্ট করে জানাবেন কেমন লাগবে। বাকিদের দেখুন কীরকম বলে, কি বলে না বলে। আসলে সবার টেস্ট তো এক নয়, বাকিদের খবর শুনলে বুঝতে পারবেন ব্যাপারটা কেমন হচ্ছে। দেখা যাক, চলুন বাকিদের কাছে যাই। ব্যাস, দেখতে দেখতে আমার কাছে ব্যাটি চলে এসছে, আর আমি আর বসে থাকি, খাপ করে মুখের মধ্যে ঢুকিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এবার ভালো করে এই তো দারুণ দারুণ দারুণ। তোমরা কি ভাবছো, খাবে? পরে খেও। ব্যাস, শুভর পর থার্ডে আমার পালা। আমি একটু গল্প করছি। এই নিলাম, আগে একটু দেখিয়ে নি। না, টেস্টি হয়েছে, সত্যি টেস্টি। বোঝাই যাচ্ছে না বাইরের আলু কাবলি না বাড়িতে বানানো। আমি জেঠিমার হাতকে নিয়ে বলছিলাম, জেঠিমাকেও বলছিলাম। দেখতেই পাচ্ছ, বলছি
একেবারে ফাটিয়ে হয়েছে, ফাটিয়ে, হ্যাঁ। আর সবাই একদম খুব এক্সাইটেড, আজকে আলু কাবলি হয়েছে মানে। অন্যদিন তো তন্ময়দাকে এসে আমরা বলি, তন্ময়দা খাওয়াবে না, খাওয়াবে না, খাওয়াবে না। প্রতিদিন তন্ময় বলে টাকা নেই, এখন বেশি কথা বলবি না, টাকা নেই, টাকা নেই। তো অনেকদিন পরে যখন দাদাকে বললাম, দাদা খাবে, বলছে ঠিক আছে, বলছি যখন একটু আলু কাবলি খাওয়াই, আলুর দাম বেড়ে গেছে তো বলছি যখন খাওয়াচ্ছি। ঠিক আছে, খেলাম। আমাদের তো খুব ভালো লাগলো, আমরা জানা আমাদের কেমন লাগলো। সবার থেকে তো শোনা হলো, এবার দেখি আমাদের এই কঙ্কু বাবু কেমন বলছে। দেখি কঙ্কু বাবু, তোমার কেমন লাগছে একটু বলো দেখি, শুনি, সবাই তো শুনতে চাইছে।